হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোবর সংসার। আবারও আমি গোপোষণাকে নিয়ে ছোট্ট একটা মিনি ব্লগে চলে এসেছি। তো চলো আগে দেখাই আমি আজকে করতে চলেছি গোপোষণাদের জন্য। আমি সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে চলে এসেছি, চলো দেখাই এখানে কী কী আছে। এইখানে তো আছে গোবিন্দভোগ চাল, এখানে তো আছে চিনি, আর এখানে তো আছে কিছুটা পরিমাণ ঘি, আর এইখানে তো আছে তেজপাতা আর এলাচ। এটা আমি গোপোষণাদের জন্য একটি আলাদা নিরামিষ গ্যাস নিয়েছি। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা চাপিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার আমি এখানে গোবিন্দভোগ চালটা দিয়ে ভেজে নেব একটু। আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো আমি গোপোষণাদের জন্য কি বানাতে চলেছি। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চালটাকে। একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি হালকা ভেজে নিলাম, এখানে আমার ভাজাটা হয়ে গেছে, তাই আমি একটু জল ঢেলে দিচ্ছি। চালটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য কিছুটা পরিমাণ জল ঢেলে নিলাম। এখানে হালকা একটু নাড়িয়ে দিলাম। এখানে আমি ফাটিয়ে এলাচটাও দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি, তখন দেখিয়ে দিলাম। এখন একটু চালটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটে যায়। চালটা সিদ্ধ হতে শুরু করে দিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। তোমরা যদি গোপোষণার নিত্য নতুন এরকম গোপোষণার খাবারের রান্নার ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা পার্ট 2 কমেন্ট করবে অবশ্যই। আমি এখানে আরেকটু নাড়িয়ে নিলাম। এখানে চালটা সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেবো। দুধটা এখানে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। এরপর হালকা করে নাড়িয়ে নেব। আমি একটু ভালোভাবে নাড়িয়ে, এখানে আমার পায়েসটা ঘন এসেছে। এবার আমি পায়েসটাকে নামিয়ে দেব এবং ঠান্ডা করে গোপোষণাদের ভোগ নিবেদন করব। এই যে এখানে আমি পায়েসটাকে নামিয়ে নিয়েছি। এবারে পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, গোপোষণার এই কাঁচের পাত্রটিতে আমি পায়েসটাকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে গোপোষণার পায়েসটাকে নিয়ে নিলাম। গোপোষণার এই ভোগ লাগানোর ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওটিতে পার্ট 2 কমেন্ট করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।